বিগত 7 দিন আমি বাড়িতে ছিলাম না। 7 দিন পরে আজকে বাড়িতে ফিরলাম। তো বাড়িতে ফিরে একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে যে এদের ফিড যে ম্যাশ, সে ম্যাশ কিন্তু ফুরিয়ে গেছিলো। তো মা রেডিমেড কাউকে দিয়ে 1 বস্তা ভুট্টার গুঁড়ো আনিয়ে এদেরকে খাওয়াচ্ছে। এই যে, তো এদের গ্রোথ কিন্তু যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে আবার ঝপ করে ব্রেকডাউন হয়ে গেল। তো আজকে আমি ফিড আনতে যাব, ফিডটি এনে এদের আবার নতুনভাবে রেডি করতে হবে। তবে এই যে হোলি গেল, রং খেলা গেল, রং খেলাতে বেশ কিছু মুরগি এখান থেকে অলরেডি বিক্রি হয়ে গেছে, আরও বেশ কিছু মুরগি রয়েছে। আর প্রচুর হিট এখন, যার জন্যে দেখুন কেমন হাঁপাচ্ছে সব। তো এদেরকে এখন ফিড দিতে হবে। ভুট্টার গুঁড়ো খেয়ে এরা কিন্তু অনেকটা হাঁপিয়ে উঠেছে, কারণ ভুট্টার গুঁড়ো ঠিকঠাক গ্রোথ কিন্তু হয় না। তো এই হচ্ছে পরিস্থিতি, বেশ বড়সড় হয়ে গেছে। মোটামুটি 1 কিলো 600-700 এরকম এক একটা গ্রোথ হয়ে রয়েছে। এখন এর থেকে টুকটুক টুকটুক করে বিক্রি চলছে। আর এগুলো সব আমি হাতে কেটে বিক্রি করব, মানে একবারে সেল করব না। হাতে কেটে বিক্রি করলে কী হবে, একটু পয়সাটা বেশি পাবো। তার কারণ হচ্ছে ছোট বাচ্চা অবস্থায় বেশ কিছু মারা গিয়েছিলো, গ্রোয়ার স্টেজে এসে বেশ কিছু মারা গিয়েছিলো, তাতে করে আমার অনেকটাই লসে চলছে। তো সেই লসটাকে যদি পূরণ করতে হয় তাহলে আমাকে হাতে কেটে বিক্রি করতে হবে, মানে 1-1 পিস করে বিক্রি করতে হবে একটু ভালো দামে, মোটামুটি 160, 70, 80, 200 এরকম দামে বিক্রি করতে হবে। তো মোটামুটি এভারেজ যদি আমি 160 টাকাও বিক্রি করতে পারি তাহলে মোটামুটি একটা জায়গায় আসবে, আমার লস হবে না, মানে লাভ হবে না, তবে লসটাও হবে না। এই হচ্ছে ব্যাপার, গায়ে গায়ে পয়সাটা থাকবে। তো এই ঘরে বেশ কিছু গ্যাদারিং মতো হয়ে গেছে, জায়গা একটু শর্টেজ, এদিকেও শর্টেজ। নিচের ঘরে আজকে ট্রান্সফার করবো, তো এখন তো হচ্ছে না, সন্ধ্যার পরে একটু ওয়েদারটা নরম হোক, ডাউন হোক, তারপরে। কারণ এখন দেখুন প্রচুর হাঁপাচ্ছে, প্রচুর।